আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে 2 কেজি মতন কচু শাক নিয়েছি ডাটা সহ। এখন ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিব। পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিয়েছি। এই ডাটাগুলো কিন্তু খুবই কচি। এখন ডাটাগুলো ছোট পিস করে কেটে নিব। তো ডাটাগুলো ছোট পিস করে কেটে নিয়েছি। এখন ডাটাগুলো একটা বলে উঠিয়ে রাখবো। এখন কচু শাকগুলো কুচি করে কেটে নিব। কচু শাক কিন্তু অবশ্যই কুচি করে কেটে নেবেন। তো শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো ধুয়ে রেডি করে নিব। এখন চলে যাব চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে 20 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো হিট করে নিব। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আমি ধুয়ে রেডি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব। চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখানে 50 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচামরিচ। এই মরিচে কিন্তু প্রচুর ঝাল, তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচ নিয়ে নেবেন। হালকা নেড়ে চেড়ে নিব। সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাঁচা জিরা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিব। তো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কচু শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো হাফ সেদ্ধ করে ফিরে আসব। তো শাকগুলো হাফ সেদ্ধ করে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার সব শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিব এবং পানিগুলো শুকিয়ে ফেলব। ভালো করে পানি শুকিয়ে ফিরে আসব। তো শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা খালি করে নিব। ফ্রাই প্যানটা খালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 20 গ্রাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি 30 গ্রাম সয়াবিন তেল। তেলগুলো হিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা শুকনো মরিচ। তো মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন স্পেশাল ভাবে বাগার দিব কচু শাকটা। 20 গ্রাম রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে লাল করে ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্তা কাঁচা জিরা। অবশ্যই আপনারা ভালো করে লাল করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কচু শাক। ভালো করে মিক্স করে নিব। চুলার হিটটা লো করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাগারের পরে কিন্তু সবজির কালার আরো সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে অবশ্যই রান্না করে খাবেন, দ্বিগুণ টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। 2 মিনিট মতো কষায় নিব। তো 2 মিনিট মতো কষায় নিয়েছি। শাকের কিন্তু লবণ সবকিছু ঠিক আছে এবং টেস্টও ঠিক আছে। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো এখন পরিবেশন করব। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।